Welcome back, my dear students. Welcome back to my online concrete technology classes. This is my second lecture in unit number 5, as we already have started in this unit in my previous lecture. That is lecture number 1 of unit number 5. We already have discussed different types of admixtures and their uses and some advantages and disadvantages and definition of admixtures and about IS code which describes about admixtures. Today we'll know some more types of concrete admixtures. এবার দেখ আমরা আগের দিনকেও কিছু বেসিক টাইপস পড়েছিলাম। আজকে আমরা ব্রডলি জানবো যে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাডমিক্সচার, যদি শুধু এই প্রশ্নটাই আসে তাহলে কিন্তু এই আমাদের আজকের যে টপিকের টাইপসগুলো বলা হচ্ছে এগুলো আমরা লিখবো কী কী টাইপ অ্যাডমিক্সচার। চল তাহলে আজকে দেখি কী কী টাইপ অ্যাডমিক্সচার নর্মালি ইউজ করা হয়। আচ্ছা, তাকে একটা কথা বলে রাখি, এর মধ্যে 15টা মতন আমাদের টাইপ আছে। 15টার মধ্যে কিন্তু হার্ডলি 3 থেকে 4টে নর্মালি বেশি পরিমাণে ইউজ হয়, বাকিগুলো কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট ছাড়া কিন্তু ইউজ হয় না। ওকে, থাকতে পারে অনেকগুলো ভ্যারাইটি, কিন্তু ইউজ হয় মাত্র 4-5টা। ওকে, তাহলে দেখে এক করে। ফার্স্ট, ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার, রিটার্ডিং অ্যাডমিক্সচার্স, accelerating admixtures, air entering concrete admixture, pozzolanic admixtures, damp proofing admixtures, and gas forming admixtures, air detraining admixtures, alkali aggregate expansion inhibiting admixtures, anti washout admixtures, grouting admixtures, corrosion inhibiting admixtures, bonding admixtures, fungicidal, germicidal, and insecticidal admixtures, coloring admixtures. This is the very big list of types of admixtures. পরীক্ষাতে যদি আসে তাহলে আমরা এই মধ্যগুলি লিখব। ওকে, নাও ওয়ান বাই ওয়ান আমরা জানবো। ওকে, and ফার্স্ট হচ্ছে water reducing admixture. As we already have completed this water reducing admixture, the name suggests যে কোনো কংক্রিটে আমরা জলটা কমিয়ে স্ট্রেংথটাকে কম্প্রোমাইজ না করে ওয়ার্কেবিলিটিকে আমরা বাড়াতে পারি। This is the main function of water reducing admixture. Okay, and এটা অ্যাড করলে আমরা ওয়ার্কেবিলিটি বেটার পাবো কংক্রিটের এবং স্ট্রেংথ ঠিক থাকবে। ওকে, in addition to increase its workability, it also improves the strength of concrete. এটা যেমন ওয়ার্কেবিলিটি ইনক্রিজ করে এবং হার্ডেনের পরে আমাদের কংক্রিটের স্ট্রেংথটাকেও ইনক্রিজ করে। ওকে, এবং এটা সেগ্রিগেশন অফ বিল্ডিং দুটোই ঠেকায়। হানিকম্পিং এগুলো থেকে আমাদের রক্ষা করে। হানিকম্পিং মানে কংক্রিটটা মনে কর কাস্টিং হওয়ার পরে বিশেষ করে কলামে দেখা যায়, বা কলামের নিচের দিকে যদি বেশি বড় লম্বা একটা কলাম একদিনে কাস্টিং করে দেয়, তারা পরের দিকে শাটারিংটাকে রিমুভ করার পরে দেখবেন নিচের দিকে কিছু কিছু জায়গাগুলো এগিয়েগুলো বেরিয়ে আছে দেখা যায়। দ্যাট ইজ কল্ড honeycombing. Okay, now water reducing admixtures are also called as plasticizers. প্লাস্টিসাইজার নামে পরিচিত। যদি প্লাস্টিসাইজার সম্বন্ধে পরীক্ষাতে আসে শর্ট নোট, then we can write about water reducing admixtures. It is also known as plasticizers, and these are classified into 3 types of plasticizers. কি mid range plasticizers, and super plasticizers, and normal plasticizers. এই 3টে টাইপের প্লাস্টিসাইজার হিসেবে আমরা জানি। ওকে, অ্যান্ড নর্মাল প্লাস্টিসাইজার যেটা কিনা ওয়াটার ডিমান্ডটাকে রিডিউস করতে পারে 10%। ওকে, অ্যান্ড মিড রেঞ্জ প্লাস্টিসাইজার ওয়াটার ডিমান্ড রিডিউস করতে পারে 15%, অ্যান্ড সুপার প্লাস্টিসাইজার্স রিডিউস করতে পারে আপ টু 30%। আমরা আগেই 30 থেকে 35%। তাহলে আমরা প্লাস্টিসাইজার সব 3টে টাইপের হয়। একটা নর্মাল যে 10% জল কমাতে সক্ষম, এবং একটা মিড রেঞ্জ যেটা 15% জল কমাতে সক্ষম, আর একটা হাই রেঞ্জ মানে সুপার প্লাস্টিসাইজার্স যেটা 30 থেকে 35% জল কমাতে সক্ষম। ওকে, নাও রিটার্ডিং অ্যাডমিক্সচার্স, এটা আমরা আগে দেখেছি। রিটার্ডিং মানে হচ্ছে সেটিং টাইমটাকে স্লো ডাউন করে দেয়। ওকে, অ্যান্ড হাইড্রেশন অফ সিমেন্ট এটাকেও স্লো করে দেয়, তাহলেই তো সেটিং টাইমটা স্লো হয়ে যাবে। ওকে,
These are also called as retarders and used specially in high temperature zones where concrete will set up quickly. এবং মনে কর যেখানে তোর কংক্রিটটা কোনো দূর ট্রান্সপোর্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের এটাকে অ্যাড করতে পারি। Now commonly used retarding admixture is calcium sulfate or gypsum. Calcium sulfate বা gypsum, starch, cellulose এগুলো আমরা ইউজ করি হচ্ছে retarder হিসাবে। Okay, and most of the water reducing admixtures are also acts as retarding admixtures and they are called as retarding plasticizers. তো জিপসামটাকে আমরা কিন্তু রিটার্ডার হিসাবে ইউজ করতে পারি। নাও accelerating admixtures are used to reduce the initial setting time of concrete. তার মানে ইনিশিয়াল সেটিং টাইমটা এর আগেরটা রিটার্ডার বললাম, রিটার্ডার জাস্ট উল্টোটা হচ্ছে অ্যাক্সেলারেটিং। রিটার্ডার মানে সেটিং টাইমটা ডিলে করা, অ্যাক্সেলারেটিং মানে সেটিং টাইমটাকে আর্লি করে নিয়ে আসা। ওকে, মানে হার্ডেনিংটাতে এবং যাতে সেটিং টাইমটা এবং সেটিংটাতে কংক্রিট যেন আর্লি শুরু হয়ে যায়। অ্যান্ড দিজ অ্যাক্সেলারেটার্স অলসো ইমপ্রুভস দ্য স্ট্রেংথ অফ কংক্রিট ইন ইট আর্লি স্টেজ বাই ইনক্রিজিং দ্য রেট অফ হাইড্রেশন। এটা অ্যাড করলে রেট অফ হাইড্রেশনটা বাড়ে এবং সেই জন্য আর্লি স্ট্রেংথটাও অনেক বৃদ্ধি পায়। ওকে, and some of the accelerating admixtures are calcium formate, silica fume, calcium chloride, এগুলো হচ্ছে আমরা সিলিকা জেল, এগুলো কিন্তু আমরা অ্যাক্সেলারেটিং অ্যাডমিক্সার হিসেবে ইউজ করতে পারি। নেক্সট, এয়ার এন্ট্রেনিং কংক্রিট অ্যাডমিক্সার্স। এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সার্স আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেনশনস ইন কংক্রিট টেকনোলজি। সেটা কি? দ্য প্রাইমারি ফাংশন অফ দিস ইনক্রিজ দ্য ডিউরেবিলিটি অফ কংক্রিট আন্ডার ফ্রিজিং অ্যান্ড থয়িং। মানে ফ্রিজিং অ্যান্ড থয়িং যেখানে খুব ঠান্ডা প্রধান জায়গা, সেই জায়গাতে কিন্তু আমরা এগুলো ইউজ করে থাকি। ওকে, when this type of admixtures, that means air entraining concrete admixtures are added to the concrete and will form millions of non coalescing and air bubbles throughout the mix, and it improves the properties of concrete. Okay, and air entrainment in concrete will also improve the workability of concrete, and it prevents the segregations and bleeding. মানে এটা অ্যাড করলে সেগ্রিগেশন বা ব্লিডিং কিছুই হবে না। ওকে, অ্যান্ড মোস্ট ইউজড এয়ার এন্ট্রেনমেন্ট অ্যাডমিক্সার্স আর ভিনসল রেজিন, ড্যারেক্স, টিপল, এইগুলো কিন্তু আমরা এয়ার এন্ট্রেনিং হিসেবে ইউজ করে থাকি। অ্যান্ড দিজ অ্যাডমিক্সার্স আর অ্যাকচুয়ালি মেড অফ ন্যাচারাল উড রেজিনস, অ্যালকালি সল্টস, অ্যানিমেল অ্যান্ড ভেজিটেবল ফ্যাটস অ্যান্ড অয়েলস ইটিসি। ওকে, নেক্সট, pozzolanic admixtures. Pozzolanic admixtures are used to prepare dense concrete mixed with beds suitable for water retaining structures like dams, reservoirs. It is dense concrete মানে কংক্রিটটা অনেক হেভি হবে, এর ডেন্সিটি অনেক বাড়বে। ওকে, অ্যান্ড দে অলসো রিডিউস দ্য হিট অফ হাইড্রেশন অ্যান্ড থার্মাল শ্রিঙ্কেজ। এটা কিন্তু হিট হাইড্রেশনটা রিডিউস করে, থার্মাল শ্রিঙ্কেজটাকে রিডিউস করে। অ্যান্ড বেস্ট pozzolanic material in optimum quality বা quantity give the best result and prevents of reduces many risk, okay, such as alkali aggregate reaction, leaching surface attack etc. এগুলো থেকে আমাদের প্রিভেন্ট করে। ওকে, now pozzolanic materials used to used as admixtures are either natural or artificial. Naturally occurring pozzolanic materials are clay, shale, volcanic tuffs, এগুলো। Okay, and artificial pozzolanic available are fly ash, silica fume, blast furnace slag, rice husk, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, এগুলোর বাই প্রোডাক্ট এগুলো আর কি। নেক্সট, ড্যাম্প প্রুফ অ্যাডমিক্সার্স। এটা খুব কমন ইউজ, ড্যাম্প প্রুফটা চলে। ড্যাম্প প্রুফিং অর ওয়াটার প্রুফিং অ্যাডমিক্সার্স আর ইউজ টু মেক কংক্রিট স্ট্রাকচার্স ইমপারমিয়েবল। মানে কংক্রিটের প্রধান ক্যারেক্টারই হচ্ছে কংক্রিটের মধ্যে থেকে জলটা পেনিট্রেট করবে না, মানে জলটা ভেদ করে যাবে না। কংক্রিট মাস্ট বি ইমপারমিয়েবল, ওকে, এগেনস্ট ওয়াটার। এটা আমাদের ড্যাম্পনেস ঠেকাবে। ওকে, ইন অ্যাডিশন টু ওয়াটার প্রুফ প্রপার্টি, এটা কিন্তু নর্মালি আমরা যখন ছাদ তৈরি করি তখন কিন্তু এটা কিন্তু আমরা রেকমেন্ড করি ড্যাম্প প্রুফিং হিসাবে। বহু টাইপের ব্র্যান্ড বাজারে পাওয়া যায়, আমরা কিন্তু রেকমেন্ড করি জাস্ট টু fill the voids of concrete and to make concrete impermeable. Okay,
And damp proofing admixtures are অ্যাভেলেবল ইন লিকুইড ফর্ম, পাউডার ফর্ম, লিকুইড ফর্মেও পাওয়া যায়, পাউডার ফর্মেও পাওয়া যায়, নর্মালি লিকুইডটা বেশি চলে, অ্যান্ড পেস্ট ফর্মেও পাওয়া যায়, কিন্তু লিকুইড ফর্মে যেটা পাওয়া যায় সেটা কিন্তু চলে। দ্য মেইন কনস্টিটিউয়েন্টস অফ দিস অ্যাডমিক্সচার্স আর অ্যালুমিনিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, calcium chloride, silicate of soda, etc., which are chemically active pore fillers. Okay, and next is gas forming admixtures. Gas forming admixture কি জিনিস? অ্যালুমিনিয়াম পাউডার, activated carbon hydrogen peroxide are generally used gas forming chemicals admixtures. When gas forming admixtures are added, it reacts with hydroxide obtained by the hydration of cement, and it forms minute bubbles of hydrogen gas in the concrete. এগুলো বেশি ইউজ করা হয় না, কারণ স্পেশাল কিছু কেস ছাড়া এগুলো ইউজ আমরা করি না। And the range of formation of bubbles in concrete is depends upon many factors such as amount of admixtures, chemical compositions of cement, temperature and fineness of cement, etc. And the formed bubbles helps the concrete to counteract the settlement and bleeding problems. এগুলো ব্লিডিং প্রবলেমকে ঠেকায় এবং সেটেলমেন্টকে রক্ষা করে, কাউন্টারাক্ট করে, এগুলো করে। And gas forming admixtures are also used to prepare lightweight concrete. Lightweight concrete তৈরি করার জন্য আমরা এই ধরনের অ্যাডমিক্সচারটা ইউজ করি। For settlement and bleeding resistance purpose, small quantity of gas forming admixtures which are generally 0.5 to 2%, ডোজটা খুবই সামান্য, 0.5 to 2% by weight of cement is used. But for making a lightweight concrete, a larger quantity of generally 100 grams per bag. Per grams means এক ব্যাগ সিমেন্ট 50 কেজি, তার মানে 2% হিসাবে ইউজ করছে। 100 গ্রাম মানে 2%ই আসছে। সিমেন্ট ইজ রেকমেন্ডেড, এটা কিন্তু 2%ই আমাদের রেকমেন্ড করা হয়। অ্যান্ড নেক্সট, এয়ার ডিট্রেনিং অ্যাডমিক্সচার্স। হোয়াট ইজ দ্যাট? এয়ার ডিট্রেনিং অ্যাডমিক্সচার্স আর ইউজ টু রিমুভ দ্য এক্সেস এয়ার ফ্রম দ্য কংক্রিট। মানে কংক্রিটের মধ্যে ভয়েড থাকা যাবে না, সেই কংক্রিটের মধ্যে ভয়েডটাকে বার করার জন্য কিন্তু এক ধরনের অ্যাডমিক্সচার পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড এয়ার ডিট্রেনিং অ্যাডমিক্সচার্স। এক্সেস এয়ারটাকে বার করে দেয় কংক্রিট থেকে। ওকে, সামটাইমস দ্য অ্যাগ্রিগেটস মে রিলিজ দ্য গ্যাস ইনটু কংক্রিট অ্যান্ড এয়ার এন্ট্রেন্ট ইজ মোর than required, then this type of admixtures are useful. Some of the mostly used air detraining admixtures are tributyl phosphate, silicones, water insoluble alcohols, etc. Okay, next, aggregate alkali aggregate expansion preventing admixtures. মানে অনেক অ্যাগ্রিগেটের মধ্যে অ্যালকালি অ্যাগ্রিগেট রিয়াকশন হয়, সেইগুলো ঠেকানোর জন্য কিন্তু আমরা অ্যালকালি অ্যাগ্রিগেট এক্সপেনশন প্রিভেন্টিং অ্যাডমিক্সচারটা আমরা ইউজ করে থাকি। এটা কী করে করি? ইউজ অফ পোজোলোনিক অ্যাডমিক্সচার্স উইথ প্রিভেন্ট দ্য অ্যালকালি উইল প্রিভেন্ট দ্য অ্যালকালি অ্যাগ্রিগেট রিয়াকশন। ঠিক আছে, পোজোলোনিক অ্যাডমিক্সচার অ্যাড করে কিন্তু আমরা এগুলো ঠেকাতে পারি, এবং এগুলো খুব বাজে এফেক্ট হয় কংক্রিটে। আমরা পিকচারে দেখতে পাচ্ছি ক্র্যাক আসতে পারে বা ধরুন সিঙ্কেজ আসতে পারে। ওকে, অ্যান্ড generally used admixtures to reduce the risk of alkali aggregate reaction are aluminum powder and lithium salts. এগুলো অ্যাড করে কিন্তু নর্মালি করা হয় এই অ্যাডমিক্সচারটা। ওকে, অ্যান্ড নাম্বার 10, anti washout admixtures. Anti washout admixtures are used in concrete especially for underwater concreting. Underwater concreting এর ক্ষেত্রে যাতে সিমেন্টটা ধুয়ে না বেরিয়ে যায় জলের মধ্যে ইউজ করলে, সেটা ঠেকানোর জন্য কিন্তু আমরা এটা ইউজ করি। ইট ইমপ্রুভস দ্য কোহেসিভনেস অফ কংক্রিট। আমাদের কংক্রিটের মধ্যে কোহেসিভনেসটাকে ধরে রাখে, কারণ সিমেন্টটা বাইন্ডিং ম্যাটেরিয়াল। কংক্রিটের ফ্রেশ কংক্রিটের মধ্যে থেকে সিমেন্টটা বেরিয়ে গেলে কংক্রিটের মধ্যে কিন্তু কোনো আর স্ট্রেংথই আসবে না, কারণ সিমেন্ট নেই, হাইড্রেশনটা কী করবে, বন্ডিংটাকে করে রাখবে। ওকে, অ্যান্ড দিস টাইপ অফ অ্যাডমিক্সচার্স আর প্রিপেয়ার্ড ফ্রম ন্যাচারাল অর সিনথেটিক রাবার্স, সেলুলাইজ বেসড thickness, etc. Okay, and grouting admixtures, এটা কিন্তু ভীষণই চলে। grouting admixtures, these are quite common admixtures. Grouting admixtures are added to grout materials to improve the grout properties according to the requirements of grout. Sometimes there is a need of quick set grout and sometimes there is need of slow set grout. মানে কখনো কখনো তাড়াতাড়ি সেটিংয়ের জন্য দরকার হতে পারে, কখনো কখনো খুব ডিলে সেটিংয়ের জন্য দরকার হতে পারে। ওকে, হেন্স ডিফারেন্ট অ্যাডমিক্সচার্স আর ইউজড, গ্রাউট অ্যাডমিক্সচার বেসড অন সিচুয়েশনস
সিচুয়েশন উপর নির্ভর করে এগুলো ঠিক করা হয়। অ্যাক্সেলারেটরস লাইক ক্যালসিয়াম ক্লোরাইড অ্যান্ড that are used admixtures when the grout না ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে আরেকটা জিনিস আছে ট্রাইথ্যালোনোমিন, এগুলো ইউজ করে কিন্তু গ্রাউটটা করা হয়। সিমিলারলি রিটার্ডার কী কী হিসাবে কী করি, মিউসিক অ্যাসিড অ্যান্ড জিপসাম, এটা হচ্ছে আমাদের রিটার্ডার হিসাবে ইউজ করি আমরা। ওকে, যাতে সেটিংটা দেরি হয় গ্রাউটিংয়ের। ওকে, অ্যান্ড লাস্ট টুল নাম্বার 12 করোশন প্রিভেন্টিং। এটা কিন্তু আমরা আফটার কংক্রিটিং বা করোশন হওয়ার পরে কিন্তু আমরা অ্যাড করতে পারি। মানে যখন আমরা মনে করি কোথাও আমরা ছাদের রিপেয়ারিং করছি বা ছাদে রিনফোর্সমেন্টগুলো বেরিয়ে গেছে, কংক্রিটগুলো খসে পড়েছে, সেক্ষেত্রে রিপেয়ার ওয়ার্কের জন্য কিন্তু এটা বেশি চলে। ওকে, corrosion of steel in reinforcement concrete structures is general and it is severe when the structure is exposed to the saline water, industrial fumes, chlorides, etc. To prevent or to slow down the process of corrosion, preventing admixture use. মানে এগুলো হচ্ছে প্রিভেন্টিং মেজার। এগুলো গ্রিন কংক্রিটে বা ফ্রেশ কংক্রিটে আমরা অ্যাড করি না, এগুলো আফটার সাম ইউজেস অফ কংক্রিট, এগুলো যখন কংক্রিটটা খুলে পড়ে বা ভিতরে এনফোর্সমেন্টটাকে পুরো করোশন হয়ে গেছে, সেইটাকে আমরা যদি আর ফার্দার করোশন না হয়, আমাদের যেগুলো করোশন হয়েছে সেগুলো তো খুলে পড়ছে, সেগুলো লাগাতে পারবো না, এবং যাতে ফার্দার আর করোশনটা না হয় সেই জায়গায়, সেই জন্য এইগুলো এনফোর্সমেন্টগুলোর উপরে এগুলো কিন্তু অ্যাপ্লাই করা হয়। ওকে, অ্যান্ড নেক্সট bonding admixtures. What is that? Bonding admixtures are used to create a bond between the old and fresh concrete. একটা বাড়িতে মনে কর একটা সময় একতলা বাড়ি তৈরি হয়েছে, বা আজ থেকে 5-7 বছর বা 10 বছর পরে ওই একতলাটাকে এক্সটেনশন করবে, তাহলে একতলাটা 10 বছর আগে যে কংক্রিট ছিল এবং 10 বছর পরে যে নতুন কংক্রিট তৈরি হবে, এই কংক্রিটের পুরনো কংক্রিটের সাথে নতুন কংক্রিটের বন্ডিংয়ের জন্য এটা কিন্তু আমরা অ্যাড করে, মানে পুরনো কংক্রিটে এটা আমরা ব্রাশ করে অ্যাড করব, তারপরে কিন্তু নতুন কংক্রিটটা অ্যাড করে আমরা দেবো, তাহলে পুরনো কংক্রিটের সাথে নতুন কংক্রিটের বন্ডিংটা আসবে। ওকে, আদারওয়াইজ কিন্তু পুরনো কংক্রিটের সাথে নতুন কংক্রিটের বন্ডিং আসবে না, এবং বন্ডিং না হলে সেখান থেকে ক্র্যাক জেনারেট হবে এবং সেখান থেকে কংক্রিটটা জল পেনিট্রেট হবে, সেটার সম্ভাবনা থাকে। ওকে, অ্যান্ড নেক্সট ফাঙ্গিসাইডাল অ্যান্ড জার্মিসাইডাল ইনসেক্টিসাইডাল অ্যাডমিক্সার্স, এগুলো নর্মালি খুব বেশি চলে না। ফাঙ্গিসাইডাল মানে টু প্রিভেন্ট দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া, জার্মস, ফাঙ্গাস ইন হার্ডেন্ড কংক্রিট স্ট্রাকচার্স। এগুলো কংক্রিট হার্ডেন হওয়ার পরেই বা স্ট্রাকচার ইউজ করার পরে আমরা এগুলো ইউজ করি। এগুলো অ্যাকচুয়ালি রিপেয়ার বা মেনটেন্যান্স টাইপের ওয়ার্ক করার জন্য কিন্তু আমরা করি। রিকমেন্ডেড দ্যাট দ্য মিক্স শুড হ্যাভ ফাঙ্গিসাইডাল, জার্মিসাইডাল অ্যান্ড ইনসেক্টিসাইডাল প্রপার্টিস. These properties can be developed by adding admixtures like polyhalogenated phenols, ঠিক আছে, copper compounds and diluted emulsions, etc. And lastly, coloring admixtures. Coloring admixtures are the pigments, মানে নর্মালি পিগমেন্ট অ্যাড করে আমরা এই ধরনের কালারগুলো নিয়ে আসি। কালারগুলো বিভিন্ন কালারের হতে পারে। হেয়ার দ্য রেড কালার ইজ শোন। Coloring admixtures are the pigments which produces the color in the finished concrete. The admixtures used to produce color should not affect the concrete strength. মানে কালারটা নর্মালি অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ বা ডেকোরেটিভ পারপাস ইউজ করা হয়, কিন্তু এই কালার কংক্রিট করতে গিয়ে কংক্রিটের স্ট্রেংথ কম্প্রোমাইজ আমরা করবো না। কংক্রিটের স্ট্রেংথ ডিজায়ার্ড স্ট্রেংথই দেবে এবং ডিজায়ার্ড ওয়ার্কেবিলিটি দেবে। ওকে, তারপরে বা এগুলো কালার সিমেন্ট করেও আর কোনো সময় অ্যাড করা হতে পারে বা করা যেতে পারে, বা অ্যাডমিক্সার অ্যাড করেও আমরা কালার কিন্তু করতে পারি। ওকে, নাও কালারিং অ্যাডমিক্সার্স অ্যান্ড দেয়ার রেজাল্টেন্ট কালার্স। অ্যাডমিক্সার কালার অ্যাড পেন্ট কী করতে পারি, আয়রন আর রেড অক্সাইড অ্যাড করে আমরা রেড কালার করতে পারি, অ্যান্ড হাইড্রক্সাইডস অফ আয়রন অ্যাড করে ইয়েলো কালার করতে পারি, বেরিয়াম, ম্যাগনাইট অ্যান্ড আলট্রামেরিন অ্যাড করে আমরা ব্লু কালার করতে পারি। এগুলো মোটামুটি করা যায় কালারিং কংক্রিট হিসাবে। ওকে, আরও কিছু আছে, দ্যাট ইজ ক্রোমিয়াম অক্সাইড অ্যান্ড ক্রোমিয়াম হাইড্রক্সাইড, এগুলো অ্যাড করে গ্রিন করা যায়, অ্যান্ড ফেরাস অক্সাইড এগুলো অ্যাড করে পার্পেল করা যায়, কার্বন ব্ল্যাক অ্যাড করে ব্ল্যাক করা যায়, অ্যান্ড ম্যাঙ্গানিজ ব্ল্যাক, র
আমবার এগুলো অ্যাড করে ব্রাউন করা যায়। তো স্টুডেন্টস, আমরা অ্যাডমিক্সার সম্বন্ধে জানলাম। অ্যাডমিক্সার চ্যাপ্টারটা উই হ্যাভ ফিনিশড and this unit also. Okay, and today up to this, and in my next video we'll start unit number 6. Okay, thank you students, thank you for watching video.